বাচ্চাদের খুবই পছন্দ ম্যাঙ্গো বার, সেটা দোকানের মতো একদম বাসায় তৈরি করে নিলাম খুবই সহজভাবে। আসসালামু আলাইকুম, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। ম্যাঙ্গো বার তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 2 কেজি আম নিয়ে নিয়েছি। আমটা 4 ফালি করে কেটে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এরপর 4 ফালি করে কেটে নিয়েছি। এবার এটাকে সিদ্ধ করে নেব। তার জন্য খুব বেশি পরিমাণ পানি দিয়েছি। এতে করে সিদ্ধ করে নেওয়ার পরে পানিটা আমি ফেলে দিব। পানির সাথে আমের টকটা অনেকটাই কমে যাবে, যেহেতু মিষ্টি ম্যাঙ্গো বারটা তৈরি করব। পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু একত্রে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নেব। খুব বেশি সময় লাগে না এটা সিদ্ধ করে নিতে, অল্প সময় এটা সিদ্ধ হয়ে যাবে। কয়েক মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। এই পর্যায়ে আমার আমটা সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবারে পানিটা ঝরিয়ে নেব। তবে বেশি পানি দিয়ে আমটা সিদ্ধ করে নিলে আমের টকটা পানির সাথে অনেকটাই বেরিয়ে যায়, আর আমগুলো আস্তে আস্তে থাকবে, ভেঙে একদম গলে যাবে না। দেখি বুঝতে পারছেন সবগুলো আম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনিতে ঢেলে পানিটা ঝরিয়ে নেব এবং একটা ছাঁকনির সাহায্যে আমি আমের পাল্পটা বের করে নেব। ছাঁকনিতে ঢেলে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার এর থেকে পাল্পটা বের করে নিচ্ছি, আর একটা হাতলের সাহায্যে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে এভাবে আম থেকে আমার পাল্পটা বের করে নিচ্ছি খুবই সহজভাবে। এতে করে পানিটাও দিতে হবে না, একদম শুকনো শুকনো একটা আমের পাল্প বের করে নিতে পারবেন। এতে করে ম্যাঙ্গো বারটা তৈরি করে নিতে খুব বেশি সময় ধরে শুকানোর প্রয়োজন পড়বে না, একদিন শুকিয়ে নিলেই হয়ে যাবে রোদে খুব ভালোভাবে। আমার সমস্ত আমটা বের করে নেওয়া হয়ে গেছে। এবার এটা দিয়ে ম্যাঙ্গো বারটা তৈরি করে নেব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি আর তাতে আমের পাল্পটা ঢেলে দিচ্ছি। এবার সব কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। এরপর এর মাঝে দিয়ে দিব চিনি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি, যেহেতু মিষ্টি ম্যাঙ্গো বারটা তৈরি করব। আমার বাচ্চা যেহেতু মিষ্টিটা খেতে পছন্দ করে, তাই মিষ্টি পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আপনারা যদি টক ঝাল মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে টক ঝাল মিষ্টি করে বানিয়ে নিতে পারেন। আমি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি, 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবারে সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। জাল করে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। যেহেতু খুব বেশি ঘন একটা পাল্প বের করে নিয়েছি, তাই এটা খুব বেশি সময় ধরে জাল করে নেওয়ার প্রয়োজন নেই, খুব অল্প সময় এটা শুকিয়ে আসবে। এরপর দিয়ে দিলাম কিছু আচার ভাজা মশলা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বিট নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য। এবার সব কিছু একত্রে নেড়ে চেড়ে মিশিয়ে পাল্পটা ঘন করে নিলেই হয়ে যাবে। এরপর এটাকে একদিনের জন্য রোদে শুকোতে দেব। অনেকে বলে যে ফ্যানের বাতাসে শুকিয়ে নিলেই হয়। ফ্যানের বাতাসে আমসত্ত্ব অতটা খেতে ভালো লাগে না, মানে ওরকম পারফেক্ট হয় না, তাই আমি রোদেই শুকিয়ে নেব। এর জন্য 2টা প্লেটে আমি এটাকে শুকিয়ে নেব। 2টা প্লেটে সরিষার তেল একটা ব্রাশের সাহায্যে মাখিয়ে নিলাম। এবার আমার লিকুইডটা ঢেলে ছড়িয়ে নিলাম। এরপর ছাদে শুকাতে দেব। এই তো ছাদে শুকাতে দিলাম, সারাদিন পাবে, বিকেলবেলা এটা ঠিকঠাকভাবে শুকিয়ে যাবে। একদিন সারাদিন শুকিয়ে নেওয়ার পরে আমার ম্যাঙ্গো বারটা ঠিকঠাক হয়ে গেছে। আমি যেহেতু ঘন করে নিয়েছিলাম আমার লিকুইডটা, তো এটা খুব সহজে একদিনই শুকিয়ে গেছে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।